আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের টেক্সটের উপরে যে কর্নারগুলো রয়েছে। তো আমরা বিভিন্ন ধরনের যে ডিজাইন করি, ডিজাইনের সময় যে আমরা লিখি, টেক্সট থাকে, আমাদের লেখাগুলো থাকে, সেই লেখার এই কর্নারগুলো মূলত রাউন্ডেড থাকে। কিন্তু আমাদের এটা রাউন্ডেড করা যাবে না, আমাদের মূলত রাখতে হবে পয়েন্টেড করে রাখতে হবে, অর্থাৎ এটা কর্নারগুলো সমান থাকবে। কিন্তু এই কাজটি আমরা মূলত সাধারণত করতে পারি না। আর উপরের একটি টেক্সট আছে, সেই টেক্সটটি একটু দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানকার কিন্তু এটা পয়েন্টেড আকারে আছে, এটা কিন্তু রাউন্ড না, একবারে সমান হয়ে নেই। তো এই কাজটি মূলত আজকে আমরা করব, যে কিভাবে মূলত টেক্সটকে রাউন্ডেড থেকে পয়েন্টেড করা যায়। তো আমরা এখানে একটি কাজ করি, সেটি হচ্ছে যে আমরা কোনো কিছু একটা লিখবো। তো এই জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করছি। এখন যদি এই লেখাটিকে আমরা যদি আউটলাইন দিতে চাই, তাহলে আউটলাইনটি মূলত চলে আসবে রাউন্ডেড আকারে, সেটা কিন্তু পয়েন্টেড আকারে আসবে না। তো আমরা এই যে শেপের যে লেয়ারটি আছে, এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করে থাকি। এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমরা এখান থেকে স্ট্রোক দিই। এখানে স্ট্রোক দিচ্ছি, স্ট্রোকে ক্লিক করার পর স্ট্রোক সাইজটাকে আমরা এখান থেকে বাড়াই দিচ্ছি। স্ট্রোক সাইজটাকে আমি একটু বাড়াই দিলাম, ওকে লেখাতে ক্লিক করলাম। এখন যদি আপনাদেরকে এটাকে জুম করে দেখানো হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা মূলত রাউন্ড আছে, এই রাউন্ডেড থাকছে। তো আমরা এটাকে রাউন্ডেড করব না, আমাদের দরকার হচ্ছে এটিকে পয়েন্টেড আকারে রাখা। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই টেক্সটটাকে প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা কনভার্ট টু শেপে ক্লিক করব। এই রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু শেপে ক্লিক করলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে, এবং আমরা শেপ টুলে ক্লিক করব। এখানে শেপ টুলে ক্লিক করছি। শেপ টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে শেপের একটি কালার সিলেক্ট করব। শেপ টুলে এখান থেকে কালার সিলেক্ট করব, আপনারা যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আপাতত ব্ল্যাক রাখছি, এবং স্ট্রোকটাকে আমরা এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। স্ট্রোকটাকে আপনি যত বড় করে নিতে চান, ঠিক তত বড় এখান থেকে স্ট্রোকটা করে নিতে পারবেন। এরপরে এখানে স্ট্রোকে একটু সেটিংস আছে, সেটিংটাকে পরিবর্তন করব। আমরা যখন স্ট্রোক সাইজটি বাড়াবো, বাড়ানোর পর স্ট্রোকের একটি সেটিং আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করার পর সবার শেষে যে অ্যালাইনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করছি, তাহলে স্ট্রোকটা বাইরের দিকে চলে যাবে। এবং সবার শেষে এখানে কর্নার আছে, এই কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার ফার্স্ট যে সিলেকশন আছে সেখানে আমাদের ক্লিক রাখতে হবে, সিলেকশন রাখতে হবে। এখন যদি আমরা এটাকে জুম করে দেখি, তাহলে দেখতে পারবো যে এর আগে যে শেপটি ছিল, লেখাটি ছিল শেপ, আমরা যখন আউটলাইন তৈরি করেছিলাম সেই আউটলাইনটি মূলত রাউন্ডেড ছিল, এখন কিন্তু এখানে কর্নার চলে আসছে। তো এটাকে মূলত কর্নার ভাবে, এভাবেই মূলত আমাদের টেক্সটগুলোকে কর্নারে তৈরি করতে হবে, আর সেটাকে শেপ ক্রিয়েট করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এরকমই বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ ফটোশপের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।